আসসালামু আলাইকুম, কি অবস্থা আমাদের সীমানাজন, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফটার লং এজেস। আর এখন সকাল কয়টা বাজে? 6:30। ঠিক এখন আমি ফেনী নোয়াখালী হাইওয়েতে আছি, আর আমার পাশে হচ্ছে যে স্টারলাইন ফুড অ্যান্ড প্রোডাক্টের যে ফ্যাক্টরি, ওইটা। আর দেখতে পাচ্ছেন সকালের অবস্থা, অনেক কুয়াশা। সো যাচ্ছি খেজুর রস আনার জন্য বা খাওয়ার জন্য। ইয়েস, ইউ হ্যাড দ্য রাইট। অনেকটা ঠান্ডা লাগতেছে। আমরা উঠেছি নামাজের সময়, নামাজ পড়ে বের হতে হতে আলো হয়ে গেছে। ভাবছিলাম আলো হওয়ার আগে আমরা বের হয়ে যাব। সো বরাবর একই কথা, একই কাজ, একই লেট। সো এই জন্য লেট হয়ে গেলাম। হ্যাঁ, কিছুটা হলেও দেখা যাচ্ছে চারিদিকে যে কুয়াশা দেখতে পাচ্ছেন, প্রচুর কুয়াশা, প্রচুর। সো এখন আমি চলে আসছি মহিপাল ফ্লাইওভারের নিচে। আর এখন প্রথমে যাব সোনাগাজী। আর যাওয়ার আগে তো জ্যাম এখানে এত সকাল সকাল। হুদাই জ্যাম লাগে থাকে, ওই যে যাত্রী নেওয়ার জন্য। এখন আমরা যেদিকে যাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আমরা চিটাগংয়ের দিকে যাচ্ছি। বাট চিটাগং যাব না, আমরা যাব হচ্ছে সোনাগাজী। আর বর্তমান এই শীতকালে খেজুর রসের জন্য আমাদের সোনাগাজী আদর্শ গ্রামটা একটু ভাইরাল। তো যার জন্য আমরা ওইদিকে যাব। সো আমরা আজকে আদর্শ গ্রামে যাব রস খাওয়ার জন্য বা আনার জন্য। এই যে অনেক গুরু যাচ্ছে। হাই, গুড মর্নিং। যাই হোক, সো বড় বড় হাইওয়েতে আর দেখানোর মতো কিছুই নেই। বাট সকালের এই শীতকালের যে আমেজটা, এটা আমি দেখাবো যতটুকু পারি আর কি। হাইওয়ে হোক, লোকাল রোড হোক, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আর এই শীতকালে আজকে আমি প্রথম এই সকালবেলা এই রাইড করতেছি, কারণ এতদিন অসুস্থ ছিলাম। আর মেন কথা হচ্ছে যে শীতে পড়তেছে না। সো যার জন্য আমি সকালে যে উঠে ব্লগ করব, ওই স্কোপটা, ওই সুযোগটা পাচ্ছি না। সো আজকে একটা উদ্দেশ্যে আমি বের হয়ে গেলাম, যার জন্য ব্লগও করার সুযোগ হয়ে গেছে। সো ঠিক আছে, আমরা রাইডিংয়ে ফোকাস দেই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা সোনাগাজী রোডে আছি, আর চারদিকে দেখেন শুধু কুয়াশা আর কুয়াশা। তবে রাইড করার সময় যে ঠান্ডাটা লাগতেছে অতটুকুই, কিন্তু এমনিতেই তেমন একটা ঠান্ডা লাগতেছে না, কারণ আমি হুডি গায়ে দিয়ে বের হয়ে গেছি। সো যার জন্য অতটা যে আই কেছে যে ঠান্ডা লাগবে ওরকম লাগতেছে না। চারদিকে শুধু কুয়াশাই দেখা যাচ্ছে, ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আরো সামনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, কজ আমরা একটু লেটে যেহেতু রওনা দিয়েছি। সো আমাদেরকে একটু আর্লি যেতে হবে। রাস্তার অবস্থা খুবই বাজে, বাম্পিং হয়ে আছে সব জায়গায়। সুন্দর একটা মসজিদ। আর সোনাগাজী এখান থেকে আরো 9 কিলোমিটার। ওরে বাবা, অনেক দূরে আছে এখনো। ঠিক আছে, যাই দেখি। আচ্ছা, তারপরও ওনার কি জিজ্ঞাই ডাইনে বামে যাইতে হবে? এদিক দিয়ে যাওয়া ভালো হবে না? এদিক দিয়ে রাস্তা ভাঙ্গা না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যাই এদিক দিয়ে। ওকে, সো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারবেন গুগল ম্যাপ তো আছে। আমার গুগল ম্যাপ আছে ঠিক আছে, বাট আমার কাছে ডেটা নেই, যার জন্য নেট নেই। সো এই জন্য জিজ্ঞেস করে করে যেতে। এদিক দিয়ে কোন দিকে? সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে মনে হয়।
হ্যাঁ, গ্রামের লোকেশনটা বরাবর আমার কাছে সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অস্থির লাগতেছে, অস্থির। তবে তেমন একটা ঠান্ডা নেই। ভাই ও রস নিয়ে আসতেছে মনে হচ্ছে, সাথে একটা খালা আছে। ওয়াও, অ্যামেজিং। তবে রাস্তাটা একটু ভাঙ্গা, নতুন কাজ চলতেছে। ও মাই গড, কেয়ারফুলি রাইড করতে হবে আমাকে। সো আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। সামনে থেকে হয়তো ডানে যেতে হবে, আই থিঙ্ক, জিজ্ঞেস করি। হ্যাঁ, ডানেই যেতে হবে। কাকা 10 গ্রাম কোন দিক দিয়ে? সোজা? আচ্ছা, সিজেজের ডানে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো বাম্পিং রাস্তা চলে আসছে। আমি এখন কথা বললেও কথা ঝাঁকড়ানি শোনা যাবে, তারপরেও বলি, মানে সকালবেলার আমেজটা হচ্ছে যে অন্যরকম। স্পেশালি গ্রামে যখন আপনি সকালবেলা আসবেন ঘুরতে বা যদি থাকেন, তাহলে আমেজটা এমনই যে নামাজ পড়ে মুরব্বীরা বা মহিলারা হাঁটতে বের হয়, আর চায়ের দোকানগুলো মানে খুবই অস্থির লাগে। আর এখানে একটা অস্থির বাড়ি, বিষয়গুলো মানে খুব জোশ লাগে আমার কাছে। প্রত্যেকটা দোকানে মুরব্বীরা বসে বসে চা খেতে খেতে আড্ডা দেয়, গল্প করে। এই বিষয়গুলো না আমার খুবই পছন্দ, মানে দেখতে আমার খুব ভালো লাগে। সো আপনাদের কেমন লাগে বিষয়টা আমাদেরকে একটু বলবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কি ভালো লাগে কিনা। কতটুকু যাব জানি না, এভাবে এই রাস্তা দিয়ে আমি বুঝলাম না এটা দিয়ে 10 গ্রাম কীভাবে যায় মানুষে। অবশ্য মোটর বাইকের ছাপ আছে, হয়তো এদিক দিয়েও এসেছে অনেকেই। চারিদিকে শস্য ক্ষেত, ভালো লাগতেছে। যাই হোক, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন ডানে বামে কোন দিকে যাব বিষয় তো বুঝলাম না। খেজুর রসও কোথায় পাবো এদিকে বুঝতেছি না। আচ্ছা, ও কাকাকে জিজ্ঞেস করি। কাকা, সামনে কি 10 গ্রাম না? ওই যে খেজুর রস পাওয়া যায় এগুলা? হ্যাঁ, না বাজারে তো না, আমরা ধরেন গাছের থেকে নেওয়ার জন্য আর কি। নামালেছে না? এখানে রস হবে মদিনা বাজার, হ্যাঁ, গাছের রস পাওয়া যাবে। আর নইলে ওই 10 গ্রাম। 10 গ্রামের কথাই বলতেছে। 10 গ্রাম দাম এইভাবে আমি ডাইনে দিয়ে দিয়ে দেব। সামনে যে ডাইনে না? হ্যাঁ, সামনে ডাইনে যাবে দক্ষিণ দিকে। ওই ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তা দিয়ে? হ্যাঁ, ডাইনে দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা মুখে রাখব কিন্তু অনেক হাঁটা। ওহো, সেই 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 মামা, সেই। Congratulations guys, yes, congratulations to me also. ফাইনালি আমরা 10 গ্রামে চলে আসছি। ভাইয়া রস নিয়ে যাচ্ছে। ও, রসের গ্র্যান্ডটা তো সেই লাগতেছে ভাই। সো আমরা আশা করি রস পাবো কি পাবো না জানি না ভাই, কনফিউশনে আছে। রস এমনিতে গাছ থেকে নামানোর যে রসের সৌন্দর্যটা ওইটা হয়তো পাবো না, বাট রস এমনি পাওয়া যাবে। ওটা সৌন্দর্য।
ওটা ঘরটা দেখে নাও, মাঝখানে একদম কঠিন লাগে আমার কাছে, এইসবগুলো ভালো লাগে দেখতে। এই যে এখানেও সবাই রস বিক্রি করতেছে, আমরা আর ভিতরে যাব, ভিতর থেকে নেওয়ার চেষ্টা করব। এই যে অনেক ভাই ব্রাদার রস নিয়ে যাচ্ছে। গাইজ আমরা লেট, সবাই রস নিয়ে চলে যাচ্ছে আর আমরা এখন আসতেছি। আর এই জায়গাটা হচ্ছে যে সবচেয়ে ভাইরাল জায়গা আদর্শ গ্রামের আর কি। বাইরে কি রস নিয়ে ফেলছেন? এখন তো মনে পাবো না মনে হয়। পাবেন জান, ঠিক আছে। আরে সাইজ আমি লুলে ফেলেছি তো। কত করে বলে? আলুটা 80 টাকা দিয়ে লয়ে লাইছি, আর 70 টাকা দিয়ে রান্না 70 টাকা দিয়ে আগে তুলেছিল, 70 টাকা করে বলেছি। আচ্ছা দেখি তাহলে ওনার কাছে। কি ভাই রস কার কাছে আছে বললো 5 লিটার। 5 লিটার বোতল আছে নাকি? বোতল তো নাই, বাট এখানে কই আর কই, এখানে তো 5 লিটার না। বোতল একটা নিয়ে স্যার রসগুলো নিয়ে। এখন কত করে? 80 টাকা চলছে না 80 তো বেশি হয়ে যায়। ওনারা নিচে না, এই সবাই নিতে না এখন যেটা চলতেছে ওইটাই। আচ্ছা ঠিক আছে তাহলে দেখে আসি আর সামনে থেকে। কত দিবেন আপনারা? এই যে আদর্শ গ্রামের এখানে আছি, আর আমার সামনে আমি যার থেকে নিয়েছি উনি হচ্ছে যে ভাইয়ের নাম মাইনুদ্দিন ভাই। আর মাইনুদ্দিনের বাড়ি তো ভাইয়া তো এটা না? আচ্ছা তো আপনারা এদিকে আসলে মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আর ভাই আপনার নাম্বারটা দেন তো। আমার নাম্বার হচ্ছে 018 হ্যাঁ। 01840621114। আচ্ছা আমি নাম্বারটা এই যে ভিডিওর সামনে দিয়ে দেবো, তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আর আমি যতটুকু ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি অনেস্ট আছে, আর সবসময় অনেস্টে থাকবেন, ঠিক আছে? কাস্টমার যদি আসে, যে কাস্টমার আপনার ভিডিও দেখে আমার কাছে আসবে, হ্যাঁ, হ্যাঁ। ওনার জন্য প্রচুর ডিসকাউন্ট দেব। এই গাড়ি স্টার্ট কর। আচ্ছা ডিসকাউন্ট দিবে, ঠিক আছে। আর মাইন ভাই উনি চেষ্টা করবে আপনি ভালো দিবেন, দেওয়ার জন্য ঠিক আছে? অথেন্টিকটা দিয়েন, মানে মিক্স করা। আপনার রস রাব কিংবা হাঁস ডিম মানে যেটা লাগে গ্রাম অঞ্চলের, হ্যাঁ হ্যাঁ ওইটা পাওয়া যাবে। আচ্ছা তাহলে আপনারাও ওনার সাথে যোগাযোগ করেন, আর নাম্বার তো আমি দিয়ে দেবো। ওয়েল আমরা চলে যাচ্ছি, আর এখানে অনেকক্ষণ ছিলাম, ছবি টবি তুললাম। সো গাইজ আমরা রস নিয়ে চলে যাচ্ছি। এই যে মানুষজনের থাকার সিস্টেম, এখানে কিছু ভাই ব্রাদার আছে, ওরা রস নিয়ে যাচ্ছে আমাদের মতো। অলরাইট ওয়েল আমরা এখন চলে যাচ্ছি, আর যত লেট করবো তত আমার রসের জন্য ক্ষতি হবে। ও রিফ্লেকশনটা দেখেন না, সেই ব্লগটা এখানে শেষ করে দেবো। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সো আনটিল দেন বি গুড, ডু গুড অ্যান্ড ফিল গুড। আই উইল ক্যাচ ইউ দ্য নেক্সট ব্লগ।